আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। আপনাদের মাঝে আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আবারও চলে যাব আমাদের আলু খেতে, দেখবো আজকে আলু ক্ষেতের কি অবস্থা। তো যাওয়া যাক, আপনারা আমাদের ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের আলু খেতে এসেই দেখি একজন আলু তুলতেছে। ওনাকে আমরা জিজ্ঞেস করবো আলুর ফলন কিরকম হয়েছে। আলু খেতে লস না লাভ? খাস্তা আলুতে লস, এবার অনেক লস। এ দেখেন কতটুকু ক্ষেত উড়ায়, মাত্র এই যে এইমাত্র আলু পাইছে। দেখেন, এখন আমার মামার তো ভাইকে জিজ্ঞেস করবো, দেখি কি বলে। ভাই আমার এদিকে, আলু খেতে লস না লাভ? লাভ লাভ হয়েছে? ও অনেক লাভ। হ্যাঁ ও আচ্ছা। তো পোলাপাইন মানুষ কি বুঝে, অনেক লস হয়েছে। যেহেতু আমরা এখানে ক্ষেত করলাম, দেখতেই পারতেছেন আমি এখন আলু তুলতেছি। এখন আমরা চলে যাব আমার নানার কাছে, দেখি আমার নানা কি বলে, আলুর ফলন কিরকম হয়েছে দেখি নানা কি বলে। নানা, আলু ক্ষেত কি লাভ না লস? বাইরে এবার আলু তো পানি আইয়া একদম লস, জেনে পানি আইয়া আলু সব পচে গেছে নাকি? এই যে এতখানি ক্ষেতের মধ্যে মাত্র কয়েকটা আলু হয়েছে, অন্য সিজন হয়েছে না নাকি? এর ছাড়াই উড়ালাম লাগতেছে, উড়ালাম লাগতেছে। এই যে পানির কারণে পচে যেতেছে আলু, অনেক কিরবো এই যে কতখানি ক্ষেত সব ভিজে গেছে গা। আরো পরে উড়ানি সিজন আছে, কিন্তু পানির কারণে উড়ালাম লাগতেছে। বুঝছি বুঝছি বিষয়টা। আমার দুই বাগিনাকে বললাম মামা আলু তুলো, তাই আমার দুই বাগিনা আলু তুলতেছে। যেহেতু আজকে শুক্রবার, তাই 12:30টার দিকে আজান দিয়ে দিল। এখন আমরা চলে যাচ্ছি মোটরের কাছে গোসল করার জন্য। গোসল করে চলে যাব বাড়িতে। মোটরের কাছে গিয়ে দেখি আমাদের এলাকার এক মামা। এখন আমার মামা কিছু কথা বলবে। এই যে মামা, এটা কৃষক মানুষ, মনটা খুব বালা, একবারে সলিড লুক, অনেক ভালো গৃহস্থী করে। হ্যাঁ, বালা গৃহস্থী করে অনেক। যাই হোক, মামা বাড়ি থেকে এখন নামাজ পড়বো, তাই করবে। হ্যাঁ, তাই মনে করেন চলে যাচ্ছে আমার মামা গাছ নিয়ে গরুর জন্য। আমার মামা হলো কৃষক। তারপর আমরা মোটরের কাছে চলে আসলাম। এখন আমার বাগিনা গোসল করবে। তারপর আমার ছোট বাগিনা এখন গোসল করবে। আমার বাগিনাটাও একটু দুষ্টুমি করতেছে। তারপর আমি এখন নেমে পড়বো মোটরে গোসল করার জন্য। এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে রেডি হয়ে নামাজে চলে যাব। বাড়িতে এসে নামাজের জন্য রেডি হয়ে নিলাম। এখন আমরা নামাজে চলে যাব। এখন আমি হাঁটতে হাঁটতে চলে যাব মসজিদে নামাজ পড়ার জন্য। মসজিদে এসে দেখি হুজুরে বয়ান করতেছে। তারপর আমরা বয়ান শুনে নামাজ পড়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ব্লগটি এখানেই শেষ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকুন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন, তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।